ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলি দেখতে পাচ্ছেন, এটা হলো ভিয়েতনামি শোল মাছের পোনা। তো আপনারা যারা এই ভিয়েতনামি শোল মাছ চাষ করতে চান এবং কি চাষ করতে আগ্রহী আছেন, তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই মাছগুলি চাষ করতে পারেন। এবং কি আজকে আলোচনা করব আপনারা এই ভিয়েতনামি শোল মাছ কীভাবে চাষ করবেন এবং কি লালন পালন করবেন। শোল মাছ চাষের গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আপনার জেনে নিতে হবে। তো এক নাম্বার বিষয় হলো আপনার শোল মাছ চাষের পুকুর অবশ্যই চারদিক দিয়ে জাল দিয়ে বেড়া দিতে হবে। কারণ আপনার দেখা গেছে বৃষ্টির সময় এই মাছ আপনার পুকুর থেকে বাইর হয়ে যায়। তো এই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে যে পুকুরের চারদিক দিয়ে জাল দিয়ে বেড়া দিতে হবে আপনাদের। কারণ বৃষ্টির দিনে এই মাছ অত্যাধিক লাফালাফি করে, এই জন্য আপনাদের জাল দিয়ে বেড়া দিতে হবে। বিষয় নাম্বার 2, শোল মাছ চাষের পুকুরের নিচে যে কাদা থাকে এটা আপনার 7 থেকে 8 ইঞ্চি বেশিও হওয়া উচিত নয়, এই বিষয়টা লক্ষ্য করবেন। আর যদি কাদা বেশি পরিমাণ হয় তাহলে দেখা গেছে পুকুরে গ্যাসের সমস্যার কারণে মাছের অনেক সমস্যা হয়। এ কারণে বেশি কাদা থাকলে কাদা উঠিয়ে নিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, বিষয় নাম্বার 3 হলো আদর্শ পানির গভীরতা 5 থেকে 6 ফিট হওয়া। এর থেকে বেশি হলেও কোনো সমস্যা হবে না। কারণ পানি যদি আপনার অল্প থাকে তাহলে দেখা গেছে আপনার মাছ অত্যন্ত লাফালাফি করবে। এই জন্য পুকুরে আপনার 5 থেকে 6 ফিট পানি রাখবেন। এটা অবশ্যই আপনারা খেয়াল করে পানিটা রাখবেন। এবং কি শোল মাছের কোনো জীবাণু আক্রান্ত থাকলে বা ভাইরাসে আক্রান্ত থাকলে আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ জেনে নিতে পারবেন। এবং উন্নত মানের ভালো মানের ভিয়েতনামি শোল মাছের পোনার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ভিয়েতনামি শোল মাছগুলি ক্রয় করতে পারবেন। আমরা বাংলাদেশের 64 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো। এবং কি আপনারা যদি চান আমাদের প্রতিষ্ঠান থেকে এসে এই মাছগুলি সংগ্রহ করতে পারবেন। আরেকটা বিষয় আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন যে আপনারা যে শোল মাছগুলো সংগ্রহ করবেন যে জায়গা থেকে, শোল মাছগুলো আপনারা এক গ্রেডের মাছগুলো সংগ্রহ করবেন। কারণ মাছগুলো যদি ছোটো হয়ে থাকে বা একটা মনে করলেন ছোটো বড়ো হয়ে থাকে তাহলে দেখবেন ছোটো যে মাছটা বড় মাছটা ছোটো মাছটাকে খেয়ে ফেলবে। তো ওই ক্ষেত্রে আপনারা এক গ্রেডের মাছটা সংগ্রহ করবেন। আরেকটা বিষয় হলো আপনাদের যে পুকুরে শোল মাছ চাষ করবেন ওই পুকুরটাই আপনারা ভালোভাবে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে। তো পুকুর আপনারা কিভাবে প্রস্তুত করবেন? তো পুকুর প্রস্তুত করার সময় আপনার টিএসপি সার, চুন, মেডিসিনগুলো ব্যবহার করবেন। যদি আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত না করতে পারেন আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পুকুর কীভাবে প্রস্তুত করবেন জেনে নিতে পারবেন।